আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। কালকে বাসন ধোয়া হয়নি বলে আমি ঘুম থেকে উঠে বাসনটা ধুয়ে নিচ্ছি। বাসন ধুয়ে নিয়ে পরপর কাজগুলো সেরে নেব। আর আজকে হচ্ছে রামনবমী। রামনবমীতে বলা হয় যে সন্তানের মঙ্গলের জন্য মায়েদের হচ্ছে রামনবমী পালন করতে হয়। সকলকে রামনবমী উপলক্ষে শুভেচ্ছা জানাই। আর দেখো বাসন দিয়ে ঝাঁট দিয়ে আর হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি। কারণ হচ্ছে আমি আর মা হচ্ছে ভাত খাবো না, কিন্তু বাবা, রনসার বাবা ওরা তো সবাই ভাত খাবে। তো যেমন অন্যদিন রান্না করা হয় সেরকম তো রান্না করাই হবে। তারপর ভাবছি হচ্ছে কুমড়ো আছে ঘরে, কুমড়োর হচ্ছে বেগুনি করবো। আর কুমড়োকে আর একটু ছোটো ছোটো করে কেটে আলুর মতন পকোড়ার মতন করবো। আর এই দেখো রনসা জল নিয়ে নষ্ট করছিল বলে ওর সাথে ওকে বলছিলাম যে জলটা ওরকম করো না, নষ্ট করো না। এখন তাপমাত্রাটা এতই প্রখর যে গাছে জল দেওয়া হলো না, কিছুক্ষণ পরে জল শুকিয়ে যাচ্ছে। জল আনতে দিবে বলে ও, আর ওদের তো একটু জল ঘাটার একটু ইচ্ছা থাকে বাচ্চাদের। ওই জন্য বলছি জল যখন ঘাটছো তোমাকে জলটা নিয়ে গাছে দাও, সেটা বরঞ্চ একটু গাছের উপকার হবে। তারপর এটাই করছে। আর আমি হচ্ছে আনাজগুলো তারপরে দিয়ে কেটে নিয়েছি। আনাজগুলো আজ না ডাঁটা আলু দিয়ে তরকারি করবো। ডাঁটা যেগুলো ছিলে যেগুলো বেরোয় সেগুলো তো আর গরু খাবে না, ওই জন্য গাছের গোড়াতে ওইগুলো হচ্ছে আমি ছড়িয়ে দিচ্ছিলাম। দেখুন আনাজের খোলা গাছের গোড়াতে দিলে না ভালোই হয়, ভালো গাছগুলো থাকে। আর এদিকে দেখো ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি করেছি আর পটল ভেজেছি। তারপর বললাম যে কুমড়োর একটু বেগুনি করবো। তারপর আবার বাবার একটু মাছ থাকলে ভালো হলে মাছও এনেছিল আজকে। মাছটা ভেজে লাস্টে না আমি এগুলো হচ্ছে শুকরি হবে বলে ওই জন্য আগে এগুলোকে সব আমি রান্না করে নিই। কারণ ডাঁটার তরকারিগুলো তো আমরাও খেতে পারবো। এগুলো রান্না করে নিয়ে লাস্টে আমি ভাত আর মাছের ঝালটা করেছি। আর এত গুছি করতে মানে অনেকটাই সময় লেগেছে। আর বাবার ভাত খাওয়ার সময় হয়ে গেছিলো, ওই জন্য আমি কী করলাম, মাছটা দিকে ভাজতে ভাজতে আর একটু অন্য করাতে মাছের ঝালটা বসিয়ে দিলাম। আজ ওদের মতো মাছের ঝাল করলেই হবে। আর এই দেখো সন্ধ্যেবেলা একবার আবার ভিডিও করেছি, কুমড়ো আলুর তরকারি হবে আর হচ্ছে সুজি করেছি আর পরোটা করবো রাত্রে। সেটা একটু ভিডিওটা দেখালাম, বেশি ভিডিও করিনি। এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।